দেখো আজকে ইংলিশে ফার্স্ট প্রশ্ন কী বলছে, বলছে দেয়ার ইজ নো গেইনসেইং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য কান্ট্রিজ ডিফিকাল্টিস মিন। দেখো এইখানেতে একটা ওয়ার্ড তোমাকে জানতে হবে, সেটা গেইনসিং মানে কি। গেইনসিং মানে অস্বীকার করা, অস্বীকার করা। তো অস্বীকার করা হলে ডেনি মানে কি, ডেন বলো আর ডেনি বলো, ইগনোর করে দেওয়া। দের ইজ নো ডেন দ্যাটস কান্ট্রি ফেসিং চ্যালেঞ্জ। ওকে, বলেছি ইডিওমেটিক এক্সপ্রেশন, কিন্তু এখানে এই মানেটা জানলেই হয়ে যেত, এটা কোনো ইডিওমেটিক এক্সপ্রেশনই নয়। ঠিক আছে, তারপর দেখো সায়েন্টিস্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হার ওয়ার্ক ইন কেমিস্ট্রি। চারটের মধ্যে উত্তর হবে। বেসিক্যালি এইখানে এই ওয়ার্ডটার মানে এটা কেমিস্ট্রির সাথে অর্গানোমেটিলিক বলা হয়। ঠিক আছে, এল হয়ে যাবে, অর্গানোমেটালিক। এটা কি আছে, টিটি হবে না, এল হবে। ওকে, তারপরে দেখো ডিপলি থটফুল মেলাক্লোলি টোন। মেলাক্লোলি মানে নেগেটিভ টোন, বিষণ্ণতার, বিষণ্ণতা মানে খুশিতে চিন্তা নয়, দুঃখতে যদি চিন্তা হয় তাকে পেন্সিভ বলি আমরা। তারপরে দেখো কনফ্লুগেশনটা আমরা পড়েছি, এটা অগ্নির সাথে মানে হচ্ছে রেগে যাওয়া। ঠিক আছে, খুবই অগ্নিমারাত্মক কাণ্ড। ঠিক আছে, তো মহা অগ্নিকাণ্ড আমরা লিখতে পারি। ওকে, তো এটা হয়ে যাবে ফায়ারের সাথে, সিনোনিম চেয়েছে ফায়ার। দেখো ফ্লোট মানে কি, বয়ে যাওয়া জল। স্টর্ম মানে কি, দেখো স্টর্ম মানে হচ্ছে তোমার হচ্ছে বয়ে যাওয়া, এক্সপ্লোরেশন ওই জলের সাথে, কিন্তু এটা হয়ে যাবে ফায়ার। দেখো এটা কি বলছে, ইসোটেরিক মানে হচ্ছে রহস্যময়। ওকে, অবসকিউর মানে কি, অপরিষ্কার। স্ট্রেট ফরওয়ার্ড মানে কি, যেটা স্ট্রেট ফরওয়ার্ড। ক্রিপ্টিক মানে কি, এটাও রহস্য। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মরাল, সারাংশ। ওকে, তো এটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। এটা যদি রহস্য হয় তাহলে এটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। কিক আপ আর রো মানে কি, অ্যাগ্রেসিভলি, সোশ্যাল সেটিং। দ্য স্টাডি অফ কয়েন মেডেল তাকে নিউমামেটিক্স বলি। ঠিক আছে, কারণ হচ্ছে কয়েন হলেই তোমার নাম্বার মনে রাখবে, নিউমামেটিক্স। ওকে, তারপরে দেখো বলছি হিটেড এনার্জি, তাকে আমরা কী বলি। দেখো এখানে যদি অপশান কাটো, ধরো তুমি জানোও না, ডাইনামিক এটা ওয়ার্ড হয় না, ডিওয়াই হয়ে যায়, তো ডিওয়াই। থার্ম হয় না, থার্মো হবে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, এনএ আর এনএ, ডাইনামিক। তো এটা মেবি মনে হচ্ছে আমার ডাইনামিক হয়ে যাবে, ডাইনামিক্স। আচ্ছা, এটা হয়ে যাবে। তারপরে দেখো ফিয়ার অফ ওপেন স্পেস। দেখো এটা মনে রাখবে, ফিয়ার অফ ওপেন স্পেসকে কী বলি, ফিয়ার অফ ওপেন স্পেসকে বলা হয় অ্যাগ্রোফোবিয়া। ঠিক আছে, অ্যাগ্রোফোবিয়া মানে কি, হাইট থেকে ভয়। ক্লস্ট্রোফোবিয়া মানে কি, বন্ধ ঘর, ছোট ঘর। আর জেনোফোবিয়া মানে কি, ফরেনার থেকে ভয়। ঠিক আছে, বলছে আফটার মান্থ নেগোসিয়েশন টু সাইড ফাইনালি ড্যাশ অ্যান এগ্রিমেন্ট অ্যাকসেপ্টেবল বোথ পার্টিস। দেখো অ্যান আছে, না এখানে এটা বসবে না এটা বসবে, কেন, কারণ টু উইথ
ভাবেল নেই তো অ্যান কেন বসবে? তবু অ্যারাইভ টু মানে কি? রিচিং, রিচ করে যাওয়া। আমরা বলি না প্লেন থেকে নামলে যে আমি এই টাইমে অ্যারাইভ করবো, মানে আমি নামবো, রিচ করবো। আচ্ছা, অ্যারাইভড অ্যাট মানে কি? দেখো, অ্যারাইভড মানে দুটো সাইড আর কি ফাইনালি অ্যারাইভড করা, ঠিক আছে? অ্যারাইভড অন মানে কি? ফিজিক্যালি, লোকেশন অর ডেট। আর অ্যারাইভড উইথ মানে কি? এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি টাচের সাথে কোনো একটা যুক্ত, তো উত্তরে যাবে অ্যারাইভড অ্যাট। তারপরে দেখো, দ্য ওয়ার্কশপ এম টু প্রোভাইডিং এ অন্টারপ্রেনার উইথ প্র্যাকটিক্যাল অ্যাডভাইসেস। দেখো, অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস হয়। অ্যাডভাইসেস কখনো প্লুরাল হয় না, প্লুরাল সিঙ্গুলার দুটোই অ্যাডভাইস হয়। আচ্ছা, এটা কি বলছে? দে হ্যাড সেন্ট এ ইনভিটেশন বাই কুরিয়ার। দেখো, হ্যাড সেন্ট আছে ভার্ব, ঠিক আছে? তো টেন্স তো চেঞ্জ হবে না, টেন্স তো চেঞ্জ হবে না। হ্যাড বিন সেন্ট করিয়া হ্যাড বিং, বিং কেন হবে? তারপর কি বলছে? কারেন্ট, দ্য কারেন্ট ডিবেট ইনভলভিং কি ইকোনমিক্স ইস্যু। এইটা কারেন্ট কিসের কথা বলছে? বর্তমান সময়ের কথা বলছে। আর সুইমার ফাউট এগেনস্ট কারেন্ট মানে এটা ওয়াটার কারেন্টের কথা বলছে। কারেন্ট ট্রেন্ড এখনকার, বর্তমানের কথা বলছে। কারেন্ট অ্যাড্রেস বর্তমান। মিনিস্টার স্পোক কারেন্ট পলিসি বর্তমান, এটাকে অড ওয়ান আউট হয়ে যাবে। এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে। দেখো এখানে কি আছে, তুমি বলে এখানে ভার্ব আছে হ্যাভ বিন অপারেট, তাহলে আমাদের নিশ্চয়ই অ্যাক্টিভে কী ছিল? তুমি বলবে হ্যাভ অপারেটেড ছিল, আমরা জানি অ্যাক্টিভে। তা হ্যাভ অপারেটেড কোথায় আছে? কোথাও নেই, তাহলে কি হবে? দেখো, এরকম প্রশ্ন পরীক্ষায় দেয়, আমাদেরকে অপশানই কাটতে হবে। এক তো কথা হচ্ছে যে, কথাটা হচ্ছে যে মেশিনারি ওয়াজ নোন হ্যাভ বিন অপারেটেড ম্যানুয়ালি ডিউরিং টেস্টিং ফেজ। আচ্ছা, দেখো ওয়্যার আছে, টেন্স তো চেঞ্জ হবে না। ওয়াজ আছে, টেন্স তো চেঞ্জ হবে না। দেখি এটা হ্যাড বিন ম্যানুয়ালি আছে, এটাও হবে না। কেন? এক তো এখানে মিনিং দাঁড়াচ্ছে না, আর দ্বিতীয়ত হ্যাড হবে না। বাকি থাকলে এটাই মারবে। তুমি বলে ভার্ব তো নেই, কিছু করার নেই, এরকম প্রশ্ন একটা দুটো দেয়। দে ডিসকাস দ্য প্রবলেম ইন ডিটেলস, তো এটা হয়ে যাবে কি? ডিসকাসড দ্য প্রবলেম ইন ডিটেলস। দ্য বুক ইজ মোর বেটার দ্যান প্রিভিয়াস ওয়ান, তো এটা বেটার দ্যান হয়ে যাবে। বেটার ফর্ম হয় না, মোর গুড দেন হয় না, মাচ বেটার দেন হয় না। তো এবার কী বলছে দেখো, আচ্ছা এটা ডাইরেক্টে নিয়ে যেতে হবে। দেখো কি বলছে, দ্য কনভে রিপোর্টেড দ্যাট নেগোসিয়েশন ওয়্যার ল্যাঙ্গুইশিং বিকজ নেইদার পার্টি উড কনসিড প্রসিডিউরাল প্রিসিডেন্স। আচ্ছা, ভার্ব কি আছে? ওয়্যার ল্যাঙ্গুইশিং, কি হয়ে যাবে? এখানে হচ্ছে উড, তার মানে হয় উড নয় উইল আছে, তো এটাই উড উইল নেই, কেটে দাও। এখানে ওয়্যার আছে, আর থেকে হওয়া সম্ভব, কিন্তু এখানে ল্যাঙ্গুইশিংয়ের আগে কিছু নেই। এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? বলছে বিকজ নাইদার পার্টি উইল, এখানে উইল বি আছে কনসিডার, উইল বি কেন হবে? উইল বি যদি বসে তাহলে কনসিডার হয়ে যাবে, কিন্তু এখানে তো মানেই ভুল আছে। বলছে সি সেড আই ওয়াজ ভেরি টায়ার্ড ইয়েস্টারডে, তো এটাই কী হবে? সি সেড, শি ওয়ান্ট টু রুল কী বলে? সাবজেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে নাথিং চেঞ্জ। তো এখানে যদি আই থাকে আমরা কি হবে? সাবজেক্টে শি আছে, তাহলে এখানে শি বসে যাবে। শি সাইড, শি সাইড, শি সব কটাই আছে। এখানে ওয়াজ আছে, তাহলে কি ইজ হবে? না,
হ্যাভ হবে, হ্যাড হবে, ওয়াজ তো হবে না, নাই হ্যাড বিন হবে। এই দুটোর মধ্যে তফাৎ কী আছে দেখে নিই। হ্যাড বিন ভেরি টায়ার্ড ইয়েস্টারডে হবে না, ডে বিফোর যখন আছে আমরা ডে বিফোর প্রেফার করবো। এটা কি হয়ে যাবে দেখো, এটা হবে ফার্স্ট ডাটা ফ্রম দ্য মেনু। দেখো এটা 2 আর 3 তো হবেই না যদি পড়ো। তো এখানে ডাটা ফ্রম দ্য মাল্টিপল সোর্সেস বাস কমপ্লাইড ফ্রম দ্য রিপোর্ট। আচ্ছা, অ্যানালাইজড টু ড্রাইভ লজিক্যাল ইনসাইটস। ফার্স্টে হবে কি, একের দাগ ডাটা ফ্রম মাল্টিপল রিসোর্স ওয়াজ কমপ্লাইজ ফ্রম দ্য রিপোর্ট। দ্য ডাটা অ্যানালাইজ ড্রিভেন লজিক্যাল ইনসাইট, রিপোর্ট ওয়াজ গ্যারেন্টেড, এটা হয়ে যাবে। এবং তারপরে দ্য ডাটা অ্যানালাইজিং লোকাল স্টেট হয়ে যাবে। ঠিক আছে, তারপর একটা দেখো, এখান থেকে যদি তুমি কাটো, দেখো 3-এর দাগ তো হবে না, দিয়ে আছে। সাবজেক্ট তো দিয়ে শুরু, 2ও হবে না, দিয়ে রয়েছে। তো 1-এর দাগ দিয়ে হওয়া সম্ভব, তো 1-এর দাগই হবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। আচ্ছা, রিডিংয়ের 5টা প্রশ্ন আছে, দেখে আসো। বলছে আইডেন্টিফিকেশন টেন্স ভয়েস সেন্টেন্স আর্লি প্রোটোটাইপস সাচ অ্যাজ হর্স। উপরে রিডিং আছে, তো এটার থেকে আমাদের এখানে বলছে যে এটা কোন টেন্সে আছে। তো এইটাকে দেখো, 16th সেঞ্চুরির কথা বলছে, পাস্ট নাই সিম্পল পাস্ট হবে, নাই পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট তো হবে না, বুঝে গেছে। এখানে তো 16th সেঞ্চুরি একটাই ইনসিডেন্ট বলছে, সিম্পল পাস্ট হয়ে যাবে। দেখো তারপর একটা কী বলছে, দেখো বলছে এইখানেতে কী হবে, কোন ওয়ার্ডটা, ইউটিলাইজিং উডেন রেল টু মিনিমাম ফিকশন সার্ভ সেন্টেন্স, কি এখানে ইউজ করা হচ্ছে, তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এটা। আচ্ছা, এইখানে শার্পার শেডেড, এখানে ওয়ার্ড আছে শার্পার শেডেডের মানে বলতে হয়েছে প্রতিস্থাপন বা রিপ্লেস করা। রিপ্লেস হয়ে যাবে। এগুলো এই যে এপোচাল মানে কি, এপোচাল মানে যুগান্তকারী, যেটা নাকি ঘটেনি, তো হাইলি সিগনিফিক্যান্ট। ঠিক আছে, আর একখানে দিয়েছে এইখানে প্রশ্ন যেটা করার মতো, বলছে এটা কি টোন, তো অ্যানালিটিক্যাল নাকি সেলিব্রেট নস্টালজিক। দেখো নস্টালজিক ওর মতো, বাট দেখো ক্যাশনারি মানে ক্যালকুলেটিভ বা কেয়ারলেস, না কেয়ারলেস তো নয়, ফ্যাকচুয়াল নয়, অ্যানালিটিক্যাল এবং সেলিব্রেট এটা হয়ে যাবে। ওকে, তো বাদ বাকি এটা পড়ে নিতে পারো। থ্যাংক ইউ।